আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হান্নান অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আবারও হাজির হলাম ঈদ শুভেচ্ছা ব্যানার ডিজাইন নিয়ে। ব্যানারটি আমি সম্পূর্ণ করব ইলাস্ট্রেটর সিসি 2020 দিয়ে। আপনারা চাইলে সেম ভাবে ইলাস্ট্রেটর 10 দিয়েও কাজটা করতে পারেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের এআই ফাইলে। এবার আমরা এখান থেকে কন্ট্রোল এন অথবা এখান থেকে ফাইলে গিয়ে নিউ পেজ নেব। আমরা নিউ পেজ, এখানে আমরা কোনো সাইজ দেব না, আমরা জাস্ট এখানে এনে বসাই দেব। এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ওকে, এবার আমরা এই যে বর্ডারগুলো আমরা সরাই ফেলবো। তো এর জন্য আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে হাইড আর্টবোর্ডে ক্লিক করব। এখানে প্রেস করার পরে আমাদের বর্ডারগুলো সরে যাবে, পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা কন্ট্রোল আর প্রেস করব। এখানে আমাদের রুলার আসছে, আমরা এখান থেকে ইঞ্চি করে দেব। আমরা ইঞ্চির সাইজে কাজ করব, সেই কারণে আমরা ইঞ্চি করে দিলাম। এবার আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটা একটু ছোট করে নিলাম। এরপরে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এবার আমরা বক্স ডিজাইনের সাইজটা নিব, যে সাইজের আমরা ব্যানারটা করব ওটা। তো আমরা 5 ফিট বাই 2 ফিটের একটা ব্যানার করব। এটার জন্য আমরা 60 ইঞ্চি বাই 24 ইঞ্চির একটা সাইজ নিয়ে নিব। তো এটা আমাদের ব্যানারের সাইজ। ওকে, আমরা নিয়ে নিলাম। ওকে, এবার আমরা এখান থেকে এই যে স্টক কালারটা নান করে দেব। আমরা ফিল কালার ব্যবহার করব। ফিল কালারের জন্য আমরা গার্ডিয়ান ইউজ করব। এখানে আমরা গার্ডিয়ানটা যাব। এখান থেকে আমাদের গার্ডিয়ান সেলটার আমরা গিয়ে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে রেডাল গার্ডিয়ানটা ব্যবহার করব, দ্বিতীয়টা রেডাল গার্ডিয়ান এখানে। এরপর আমরা এখানে যে কালার দেব, এখানে আমরা CMKY দিব, এখানে টাইপ 4 কালার। তো আমরা এখান থেকে কালার সিলেক্ট করব। তো আমরা যেই কালারটা বসাবো আমরা সেই কালারটা এখানে দেব। আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিব এখন এটা দেব 0। ওকে, আমাদের কালারটা হয়ে গেল। আমরা এই কালারটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। এটাতে সাদায় হোয়াইট থাকবে, এটা মাঝখানে সাদা থাকবে। ওকে, এবার আমরা এটাকে একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল F ফন্ট। ওকে, আমরা এটাকে টেনে নিচে নিয়ে যাই। এটাকে আমরা মাঝ বরাবর রাখবো। এখানে একটা বর্ডার তৈরি করলাম। ওকে, এটা তো আমরা গার্ডিয়ান কালার ইউজ করব। তো আমরা গার্ডিয়ান কালারে গার্ডিয়ান দেব। এটাতে আমরা সাইন দেব 100 আর ম্যাজেন্টা দিব 80। ওকে, এরপরে এই গার্ডিয়ান সেলটারে আমরা সেমভাবে সাইন দেব 100 আর এখানে ম্যাজেন্টা দিব মাত্র 40%। ওকে, এটাকে একটু ছোট করে নিই, হালকা ছোট করতে হবে। ওকে ওকে, এবার আমরা একটা ইসলামিক ডিজাইন বসাবো, ক্যালিগ্রাফি ডিজাইন বসাবো। ইসলামের যেই ঝাড়ের ডিজাইনগুলো আছে ওগুলো আমরা এখানে বসাবো। তো ওগুলো আমি ডাউনলোড করে রাখলাম, এখান থেকে এখন জাস্ট আমি বসাই দিব। এই ডিজাইনটা আমরা বসাবো। এই ডিজাইনটা এখন আমরা নিয়ে যাব আমাদের ফাইলে, এখানে আলাদা ফাইলে নিয়ে রাখি। তারপর আমরা এখান থেকে কাট করে আমাদের ফাইলে নিয়ে যাব। ওকে, কন্ট্রোল V, এটাকে ছোট করে নিয়ে আর একটু। ওকে, এটাকে আমরা অ্যালাইন টুলে গিয়ে এই যে ভার্টিক্যাল টপ এবং হরিজন্টাল রাইট ক্লিক করলাম, লাইন ঠিক হয়ে গেল। এটাকে একটু ছোট করে দেব। এটাকে অল্টার শিফট ধরে সেমভাবে আরেকটা কপি করলাম। এখানে হরিজন্টাল লেফট প্রেস করলাম। ওকে, এইগুলাকে আরেকটু লম্বা করে দেব। এবার এখানে আমরা ইমেজটা বসাই দেব। তারপর আমাদের বাকি কাজ করতে আমাদের সুবিধা হবে। আমরা জাস্ট এখানে ইমেজটা এনে এখান থেকে বসাই দেব। ইমেজটা বসাবো। তো আমরা ইমেজটা কাট করে নিয়ে আসব।
ওকে, কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলাম, এখানে ছবিটা বসাবো। এখন হরিজন্টাল লেফট করে দিলাম। ওকে, একটু নিচে নামিয়ে দেব। এবার আমরা এখানে কিছু মিনারের সিনারি বসাবো, যেগুলো আমি আগেই ডিজাইন করে রাখছি। এখন জাস্ট এগুলো নিয়ে আসবো এখানে। এগুলা ইলাস্ট্রেটর ফাইল, এগুলো আমরা এখন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এখানে আবার অ্যালাইনে গিয়ে হরিজন্টাল রাইট ক্লিক করলাম, এটাকে সেমভাবে এখানে আনি বসাবো। এটাকে উপরে তুলে দেব, কন্ট্রোল শিফট ধরে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এবার এগুলোকে আগে আমরা কালার করব। ওকে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। কালারগুলো একটু আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন কত পার্সেন্ট দেওয়া হয়েছে কালারগুলোতে। ওকে, এবার আমরা এইখানে একটা থিম বানাবো। এইখানের জন্য একটা থিম বানাবো, তো আমরা এখান থেকে পেন টুলটা নিব। এখান থেকে আমরা পেন টুলটা নিয়ে এখানে একটা থিম বানাবো। তো আমরা এখান থেকে শুরু করি। এইখানে একটা, এইখানে একটা। ওকে, তো আমাদের একটা থিম রেডি হয়ে গেছে। এবার আমরা আরেকটা থিম তৈরি করব। এটার জন্য আবার আমরা সেম পেন টুলটা নিব, এখান থেকে আবার শুরু করব। ওকে, তো আমাদের এই দুইটা থিমে আমরা আমাদের লেখাগুলো বসাবো। এবার আমরা এগুলোকে কালার করব। তো আমরা এটাকে লাল করব প্রথমে, আর এটাকে আমরা সাইন দিব 100 আর ম্যাজেন্ডা দিব 70। সাইন 100 এবং ম্যাজেন্ডা 70 দিলাম। ওকে, এই দুইটা, তো এই দুইটার মধ্যে আমরা এখানে আমরা ঈদের শুভেচ্ছা, এখন আমরা লেখাগুলো লিখবো। যে লেখাগুলো আমরা এখানে দেব সেগুলো আমরা এখন লিখবো। তো এটার জন্য আমরা লেখাগুলো লিখে নিই। ওকে, এবার আমরা লেখাগুলো সেটিং করে বসাবো। এটাকে বড় করে দিলাম, এটাকে বোল্ড করে দিলাম, এটাকে বোল্ড করে দিলাম। ওকে, এবার এগুলোকে হোয়াইট করে দিই দুইটাকে, এটাকে নিচে নামাবো। ওকে, আমাদের লেখাগুলো বসানো শেষ। এটাকে 10% দিলে কেমন হয় দেখি। না, 10% বানায় না। এবার আমরা এখানে যে লেখাগুলো লিখবো এই লেখাগুলো নিয়ে আসবো। তো এখানে আমরা লেখাগুলো আগে রেডি করে রাখছি, এখানে লিখতে গেলে একটু সময় লাগে। তো আমরা এখন জাস্ট এই লেখাগুলো এখানে আনি বসাবো।
ওকে, কালার করে দিলাম। তো আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আরেকটা কপি করলাম। এটাকে আমরা এই লেখাটার নিচে বসাবো। তো এখানে এটাকে ছোট করে এটার মাঝখান বরাবর নিয়ে আসলাম। ওকে ওকে, এবার এই বর্ডারটা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আর একটু কালারটা একটু বাড়িয়ে দিব। তো আমরা গার্ডিয়ান সিল্ডারে অপশানে যাই। এবার এখান থেকে আমরা এই কালারগুলো আর একটু বাড়িয়ে দেব যাতে ব্যাকগ্রাউন্ড থেকে একটু উজ্জ্বল দেখা যায়। ওকে, হ্যাঁ হয়ে গেছে। ওকে, তো এবার আমরা নিচে যে সৌজন্যটা এই লেখাটা আমরা নিয়ে আসবো, এখানে বসাবো। এটা আগে রেডি করে রাখা হয়েছে, এখন জাস্ট এখানে নিয়ে বসাই দিব। ওকে, এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটাকে সমানভাবে বসাই নি। এগুলার কালার দেব হোয়াইট, সাদা করে দেব। ওকে, এইবার আমরা যে এই যে মাঝখানে এইখানে আমরা ঈদ মোবারক ক্যালিগ্রাফিটা বসাবো। তো ক্যালিগ্রাফিটা আমার আগে করা আছে, এখন জাস্ট আমরা এখান থেকে এনে বসাই দেব। এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে প্যানে সাইজ মতো বসাই দেব। এই লেখাটাকে আরেকটু সরাই দেব। তো এবার আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন করব। এটাকে আমরা প্রথমে এটাকে কপি করব। এটাকে কপি করে আলাদা পেজে নিয়ে যাব, অন্য একটা পেজে নিয়ে যাব। কন্ট্রোল সি। ওকে, এটাকে কপি করলাম। এটা আমরা আলাদা একটা পেজে নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তার জন্য এখানে বি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রাখলাম। এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো সেটার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম। এখানে কালার করে দেব। এবার এটাকে ধরে অল্টার শিফট ধরে সমানভাবে একটা রাখলাম। এবার কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে এইভাবে অনেকগুলো হইতেই থাকবে। তো কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে, কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখতে হবে। ওকে, এবার এগুলোকে আমরা একটু ছোট করে দেই। এটাকে বক্সের মাঝখান বরাবর নিয়ে আসলাম। এগুলোকে গ্রুপ করে ফেলবো, গ্রুপ। ওকে, এবার এটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে দেব। মাউসের রাইট বাটন ধরে একটু অ্যাঙ্গেল করে দিলাম, এটা একটু বড় করে দিলাম। এবার সবগুলোকে একসাথে ধরে এটাকে আর একটু অ্যাঙ্গেল করে দিতে হবে। ওকে, এবার সবগুলোকে একসাথে ধরে আমরা পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দেব। ওকে, ডিভাইডেড। এবার আমরা আনগ্রুপ করব। যে এই বাড়তি যে অংশগুলো এগুলো আমরা ডিলিট করে দেবো। আমাদের মেইন ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখবো, এগুলো ডিলিট করে দেব। ওকে, ডিলিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যে কোনো একটা কালার ধরবো। কালার ধরার পরে আমরা যেই কালারটা এখানে সিলেক্টে গিয়ে আমরা সেম অপশানে গিয়ে আমরা ফিল কালারগুলো সিলেক্ট করবো। এখানে সবগুলো ফিল কালার ধরা হয়ে গেছে। এবার আমরা জাস্ট এটাকে আলাদা সরাই নিই, এটাকে গ্রুপ করে ফেললাম কন্ট্রোল জি দিয়ে। এবার এটাকে সাদা করে দেব, সবগুলো সাদা হয়ে যাবে। ওকে, এবার কন্ট্রোল এক্স দিয়ে কেটে এবার আমরা এটাকে আমরা আমাদের ফাইলে নিয়ে যাব। ওকে, কন্ট্রোল এক্স কেটে নিলাম, আমাদের ফাইলে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এবার এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ধরে অ্যালাইনমেন্টে গিয়ে হরিজন্টাল লেফট এবং ভার্টিক্যাল টপ। ওকে, সমান হয়ে গেছে। এবার আমরা এটাকে একদম ব্যাকগ্রাউন্ডের নিচে রাখবো। তার জন্য কন্ট্রোল শিফট ধরে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এটাকে আমরা এটার অপাসিটি একটু কমিয়ে দেবো ট্রান্সফরমেশনে গিয়ে 30%। ওকে, হয়ে গেছে আমাদের ডিজাইন। এবার আমরা এখানে ঈদের মধ্যে ঈদ শুভেচ্ছার মধ্যে আমরা একটা শ্যাডো ব্যবহার করব, তার জন্য যাতে একটু দেখতে সুন্দর দেখা যায়। এটার জন্য অল্টার শিফট ধরে আমরা একটা কপি করে নিলাম। এবার নিচেরটাতে আমরা একটু গাঢ় লাল করে দেব। ওকে, সুন্দর দেখা যাচ্ছে। ওকে,
তো মোটামুটি আমাদের ডিজাইনটা এখন পুরোপুরি কমপ্লিট। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।